আচ্ছা, সো একজন যেহেতু বললো কার্ডিনালিটি রেশিওতে ইস্যু হচ্ছে, সো কার্ডিনালিটি রেশিও বোঝাচ্ছি, ঠিক আছে? ওকে। সো কার্ডিনালিটি রেশিও হচ্ছে বেসিক্যালি আপনাকে মানে দুইটা এন্টিটির মধ্যে কম্পেয়ার করতে হবে যে আপনার ওই দুইটা এন্টিটির আসলে পার্টিসিপেশন কয়জনের হতে পারে, এবং ওইটা হবে যে লেটস সে ম্যাক্সিমাম ক্ষেত্রে, ঠিক আছে? ম্যাক্সিমাম মানে মেজরটা আপনি নেবেন, ওকে? যেমন লাস্ট দিন ক্লাসে কার্ডিনালিটি রেশিওর জন্য যেটা বুঝাইছিলাম, ওকে? সো সো লেটস সে এটা হচ্ছে ফ্যাকাল্টি, হুম, দেন এটা হচ্ছে ডিপার্টমেন্ট, দেন এটা হচ্ছে কোর্সেস, ঠিক আছে? দেন এদের মধ্যে লেটস সে আমরা রিলেশনশিপ গুলো রাখতেছি। স্যার আই থিঙ্ক অনেকেই জয়েন করতে যাচ্ছে। ও এক ও মিনিট। ওয়েট, হ্যাঁ, ঠিক আছে। ওকে, সো আমরা এখানে লেটস সে রিলেশনশিপ গুলোর টাইপও বলে দিই, যেমন এটা হচ্ছে ম্যানেজেস, ঠিক আছে? এটা হচ্ছে টিচ, দেন এটা হচ্ছে লেটস সে অফার্স, ওকে? সো সোজা হচ্ছে ফ্যাকাল্টি ম্যানেজেস ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অফার্স কোর্সেস, ফ্যাকাল্টি টিচেস কোর্সেস, আর কোর্সেস আর টট বাই ফ্যাকাল্টি, ঠিক আছে? মানে ভাইস ভার্সা। এখন কার্ডিনালিটি রেশিওর ক্ষেত্রে আমরা অলওয়েজ 1:1, 1:n আর m:1 জিনিসটা ফিগার আউট করার ট্রাই করি যে আসলে এখানে ম্যাক্সিমাম কয়জনের পার্টিসিপেশন আছে, ঠিক আছে? আচ্ছা, তো হিসাবটা এভাবে করবেন যে একজন ফ্যাকাল্টি কয়টা ডিপার্টমেন্টে ম্যানেজ করে, হ্যাঁ? একজন ফ্যাকাল্টি কয়টা ডিপার্টমেন্টে ম্যানেজ করে। আপনি যদি ডিপার্টমেন্টের কার্ডিনালিটি রেশিও চিন্তা করতে চান, তাহলে ফ্যাকাল্টির পয়েন্ট অফ ভিউ থেকে ভাববেন, ঠিক আছে? সো একজন ফ্যাকাল্টি কয়টা ডিপার্টমেন্টকে হচ্ছে ম্যানেজ করে, কেউ বলতে পারবেন কয়টা? একটা। একটা যেহেতু, তাহলে কি হবে, ডিপার্টমেন্টের দিকে কার্ড রেশিওতে কি বসবে, 1 বসবে, ওয়ান। ঠিক আছে? আচ্ছা, দেন আবার ডিপার্টমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করবেন যে একটা ডিপার্টমেন্ট কয়টা ফ্যাকাল্টি দ্বারা ম্যানেজ হয়, একটা ডিপার্টমেন্টকে কয়টা ফ্যাকাল্টি ম্যানেজ করে, কয়টা বলেন তো? মোর দেন ওয়ান। মোর দেন ওয়ান মানে অনেকগুলা, সো তখন আমরা দিব যে লেটস সে এন, ঠিক আছে? এই যে এভাবে আপনারা কার্ডিনালিটি রেশিও হিসাব করবেন, একটা এন্টিটির পয়েন্ট অফ ভিউ থেকে অন্য এন্টিটির রেশিওটা আপনারা সেট করবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর আমাকে তো বলেন তো যে এদিকে কি হবে, ডিপার্টমেন্ট অফার্স কোর্সেস, একটা ডিপার্টমেন্ট কয়টা কোর্স অফার করে? অনেকগুলো কোর্স তো অনেকগুলো করে, কোর্সে এন রাইট? হবে। তাহলে এই যে কোর্সেসের এখানে অ্যান হবে, আর একটা কোর্সেস কয়টা ডিপার্টমেন্ট দ্বারা অফার হতে পারে? একটা কোর্স, যে কোনো একটা কোর্স কয়টা ডিপার্টমেন্ট দ্বারা অফার হয়? একটা যে ডিপার্টমেন্ট কোনো একটা সিঙ্গেল ডিপার্টমেন্ট ওই কোর্সটা অফার করে, তাহলে এখানে কি হবে, 1 হবে। ওয়ান হবে। আচ্ছা, তাহলে এটাও মোটামুটি এই পাঁচটা বুঝতেছেন। এবার ফ্যাকাল্টি আর কোর্সেসটা দেখি, একটা ফ্যাকাল্টি কয়টা কোর্সেস নেয়, মানে টিচ করে? কয়েকটা কোর্স টিচ। মোর দেন ওয়ান, হ্যাঁ, এখানে আইদার ওয়ান অথবা মোর দেন ওয়ান, ওইভাবে মোর হিসাব দেন করবেন। ওয়ান। মোর দেন ওয়ান, তাহলে মোর দেন ওয়ান হলে এখানে কি হবে, এন হবে। অ্যান হবে। দেন একটা কোর্সেস কয়টা ফ্যাকাল্টি দ্বারা টিচ হতে পারে, একটা কোর্স যে কোনো, মনে করেন ডিবিএমএস এ কয়টা কয়টা করে ফ্যাকাল্টি আছে? অনেকগুলা না, আমি ছাড়াও আরো আরো একজন আছে, তো আরো থাকতে পারে। তো এখানে কি হবে, এম এখানেও মোর হবে। দেন ওয়ান হবে, দ্যাটস এখানে এম দেওয়া, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবেন, এটাকে যখন নিজেকে কোশ্চেন করবেন যে একজন কয়টা হতে পারে কয়টা না হতে পারে, অলওয়েজ ম্যাক্সিমাম কেসটা নিবেন, ঠিক আছে? ম্যাক্সিমাম কেসটা নিবেন। ম্যাক্সিমাম কেস দ্বারা কি বোঝা যাচ্ছে এটা বুঝছেন, মানে ম্যাক্সিমাম কেসটা কি বোঝাচ্ছে? জি স্যার। ওকে, স্যার আপনি অ্যাডমিট করেন নাই ওদেরকে। আচ্ছা, এখনো করি এইটুকু। নাই। অ্যাডমিট অল, আচ্ছা, আমি কো হোস্ট বানাই দিচ্ছি। আপনাকে কো হোস্ট বানাচ্ছি, আপনি কোথায়? হ্যালো। আহ,
আপনি ও বাকিদেরকে অ্যাডমিট করে দিন, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। সো এটা হলো আমাদের কার্ডিনালিটি রেশিও, ঠিক আছে? সো কার্ডিনালিটি রেশিও নিয়ে আর কারোর ইস্যু আছে? নাই। আচ্ছা ঠিক আছে। দেন আমরা নর্মাল স্লাইডে যাই, স্লাইডে একটু রিভাইজ করি, ঠিক আছে? আপনাদের মানে কালকে যে এক্সামটা হবে, এক্সামটাতে অবভিয়াসলি আপনাদেরকে একটা ডাবল ইয়ার বাই ইয়ার আমি ড্র করতে দিব, আর কিছু কনসেপচুয়াল ইয়ার রিলেটেড কোশ্চেন থাকবে, কনসেপচুয়াল, বুঝছেন? সো এগুলা দরকার, কারণ মিডেও কনসেপচুয়ালি অনেক কোশ্চেন দেওয়া থাকতে পারে, সো দ্যাটস ওয়াই আমরা একটু প্র্যাকটিসে রাখাটা ভালো, ঠিক আছে? আপনাদেরকে বেসিক্যালি বোঝা লাগবে যে প্রত্যেক ধরনের অ্যাট্রিবিউটটা কি কাজ করে কি না করে, ঠিক আছে, ডিফারেন্স কি তাদের মধ্যে। আচ্ছা, সো সবার আগে আছে সিম্পল অ্যাট্রিবিউট। সিম্পল অ্যাট্রিবিউট হচ্ছে বেসিক্যালি এক একটা টেবিলের এক একটা সিঙ্গেল কলাম, ওকে? যেমন লেটস সে একটা এক্সাম্পল দিই, যেমন এই কার, ওকে? কারের ক্ষেত্রে সিম্পল অ্যাট্রিবিউট হচ্ছে ইয়ার, তারপর মডেল, তারপর হচ্ছে মেক, ওকে? এগুলো হচ্ছে সিম্পল অ্যাট্রিবিউট, মানে কি এমন একটা অ্যাট্রিবিউট যেটাকে আর ভাঙা যায় না এবং ইটসেলফ এটা হচ্ছে সিম্পল, ওকে? সো এক একটা হচ্ছে এক একটা কলাম, কার এন্টিটির তিনটা অ্যাট্রিবিউট সিম্পল, ইয়ার, মেক অ্যান্ড মডেল, ওকে? আচ্ছা, সিম্পল অ্যাট্রিবিউট গেল। দেন হচ্ছে আমাদের কম্পোজিট অ্যাট্রিবিউট। কম্পোজিট অ্যাট্রিবিউট হচ্ছে এমন একটা অ্যাট্রিবিউট যেটাকে আমরা চাইলে মাল্টিপল লেভেলে ভাগ করতে পারি। যেমন কি অ্যাড্রেস, হ্যাঁ, অ্যাড্রেসকে আমরা চাইলে ভাগ করতে পারি অ্যাপার্টমেন্ট নাম্বার, হাউস নাম্বার, স্ট্রিট, সিটি, স্টেট, জিপ কোড, কান্ট্রি, ওকে? সো এভাবে ভাগ করতে পারি। তারপর নেমকেও আমরা ভাগ করতে পারি, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। অ্যাড্রেসটা নিজে কিন্তু কোনো সিম্পল অ্যাট্রিবিউট না, অ্যাড্রেস হচ্ছে কম্পোজিট, এগুলোকে ভাঙার পর যেগুলো পাবো ওগুলো হচ্ছে আমার সিম্পল অ্যাট্রিবিউট, মানে ভিতরে গুলো অ্যাপার্টমেন্ট, হাউস। যেমন লেটস সে এখানে দেখেন এই অ্যাড্রেসটাকে ভাঙছে কেমনে, স্ট্রিট, সিটি, স্টেট, জিপ। আবার স্ট্রিটটাকে ভাঙছে কেমনে, নাম্বার, স্ট্রিট, অ্যাপার্টমেন্ট নাম্বার। তাহলে এখানে সিম্পল অ্যাট্রিবিউট কোনগুলা কেউ বলতে পারবেন? নাম্বার, স্ট্রিট, অ্যাপার্টমেন্ট নাম্বার। নাম্বার, স্ট্রিট, অ্যাপার্টমেন্ট নাম্বার, সিটি, স্টেট, জিপ। সেটা কারণ কি এগুলোকে আর ভাঙা যাচ্ছে না, এটাও একটা লাস্টে ইউনিট হিসাবে আছে, হ্যাঁ? তো এগুলাকে বলে কম্পোজিট অ্যাট্রিবিউট, ওকে? যেমন কম্পোজিট অ্যাট্রিবিউটের সাইনটা দেখতে কেমন হয়, এই যে এই যে যেমন রেজিস্ট্রেশন, ঠিক আছে? রেজিস্ট্রেশনকে দুই ভাগে ভাগ করছে, স্টেট আবার নাম্বার, ওকে? আচ্ছা, আবার কোনো সিম্পল অ্যাট্রিবিউটের নিচে যদি এরকম আন্ডারলাইন পান, তার মানে ওটা হচ্ছে আপনার কি অ্যাট্রিবিউট, ওকে? মানে এন্টিটির জন্য কি অ্যাট্রিবিউট। এবং ওই কি অ্যাট্রিবিউটটা বেসিক্যালি যদি আপনি টেবিলের হিসাবে চিন্তা করেন, তাহলে ওটা হচ্ছে আমার কি প্রাইমারি কি, ঠিক আছে? তো দাঁড়ান আমার একটা কল। সো কি অ্যাট্রিবিউট কি, কি অ্যাট্রিবিউট হচ্ছে এমন একটা অ্যাট্রিবিউট যেটা কিনা আপনার এন্টিটিকে ইউনিকলি আইডেন্টিফাই করবে, ঠিক আছে? আচ্ছা, সেম এজ প্রাইমারি কি অফ এ টেবিল, ওকে? প্রত্যেকটা এন্টিটি এখানে বেসিক্যালি একটা টেবিলের মতো অ্যাক্ট করে। দেন হচ্ছে কি মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, এমন একটা অ্যাট্রিবিউট যেটার মোর দেন ওয়ান ভ্যালু থাকতে পারে। অনেক স্টুডেন্টস মানে কনফিউজ হয়ে যায় কম্পোজিট আর মাল্টি ভ্যালুড সেম নাকি, বাট সেম না। কম্পোজিট হচ্ছে কোনো একটা অ্যাট্রিবিউট অনেক ভাগে ভাগ করলে, আর মাল্টি ভ্যালুড হচ্ছে কোনো একটা অ্যাট্রিবিউটের মোর দেন একটা ভ্যালু থাকলে। কেউ কি একটা এক্সাম্পল দিতে পারবেন মাল্টি ভ্যালুডের কি হতে পারে অ্যাট্রিবিউট? রিয়েল লাইফের সাথে একটা কম্পেয়ার করে বলেন। যেমন স্টুডেন্ট, ওকে? ইমেল একটা মাল্টিভ্যালুড, কারণ কি ধরেন আপনি অ্যাকাউন্ট খুললেন স্টুডেন্টের, আপনার একটা ধরেন একটা এডুকেশনাল অ্যাকাউন্ট আছে, একটা নর্মাল এডুকেশনাল মেল আছে, আর একটা আছে নর্মাল মেল, ঠিক আছে? তো দুটোটাই বেসিক্যালি মেলের মধ্যে বুঝবে, সো ওটা হচ্ছে কি মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, ঠিক আছে? এছাড়াও থাকতে পারে ফোন নাম্বার, আপনি হচ্ছে লগ ইন করার টাইমে বা লেটস সে অ্যাকাউন্ট ক্রিয়েট করার টাইমে আপনার নিজস্ব ফোন নাম্বার দিলেন, আপনার বাবারটা দিলেন, আপনার মারটা দিলেন, একটা সেকেন্ডারি ফোন নাম্বার থাকে আবার অনেকজনের। তো ওগুলো হচ্ছে মাল্টি ভ্যালুড। তারপর কোনো কারের লেটস সে কালার, কালার তো মাল্টিপল হতে পারে, সো এগুলো হচ্ছে মাল্টি ভ্যালুড। আবার এখানে হচ্ছে প্রিভিয়াস ডিগ্রিজ, মানে কি ওই যে আপনার ধরেন ডিগ্রিজ, যদি কোনো একটা অ্যাট্রিবিউট থাকে তাহলে ডিগ্রিসের আপনার কি ডিগ্রি একটাই, প্রিভিয়াস না অনেকগুলা, যেমন কি জিএসসি, এসএসসি, এইচএসসি। সো অনেকগুলা ডিগ্রি যেহেতু আছে, দ্যাটস ওয়াই ওটাও এক ধরনের মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট। মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটকে আপনি অবশ্যই ডাবল ওভালের, মানে ওভাল তো হয় অ্যাট্রিবিউট নরমালি, বাট এটা হবে ডাবল ওভাল, বুঝছেন? সো এটা হলো তিন ধরনের অ্যাট্রিবিউট যেগুলো কিনা আপনারা লেটস সে অ্যাসাইন করবেন ফরেন এন্টিটি। তারপর আহ, এই যে এখানে রিলেশনশিপ টাইপস আছে, মানে বেসিক্যালি এই যে এখানে আমরা এই যে
ডায়মন্ড শেপ দিয়ে যেটা করতেছি এটা হচ্ছে আমার রিলেশনশিপ। এখন কোশ্চেন আসে যে স্যার রিলেশনশিপের ভিতরে লিখাটা কি লিখবো? এখানে বলছিলাম কি লিখাটা কি হবে, যে কোনো একটা ভার্ব হবে। ওকে, যেমন লেটস সে ফ্যাকাল্টি ম্যানেজেস ডিপার্টমেন্ট, মানে ইট শুড ইন্ডিকেট যে ওই এন্টিটি এই কাজটা করতেছে এই মাধ্যমে। মানে লেটস সে ফ্যাকাল্টি ডিপার্টমেন্টকে ম্যানেজ করতেছে, ঠিক আছে। এখন জিনিসটা হচ্ছে কি, লেটস সে বলা নাই কোনো জায়গায় যে দুটো এন্টিটি আছে, এটা এটাকে ম্যানেজ করে বলা আছে। তো আপনি তখন নিজের মতো করে জিনিসটাকে সাজায় লিখতে পারেন। বাট লেটস সে কোশ্চেনের মধ্যে মাঝে মাঝে হিন্ট দেয়া থাকে যে আপনি আসলে ভার্বটা কি ইউজ করবেন, ঠিক আছে। সো কোশ্চেনে যেরকম দেয়া আছে ওইটার উপর বেস করে ভার্বটা ইউজ করলে আর কি বেটার, মানে ডিজাইনটা সুন্দর হয়। আদারওয়াইজ আর কি জিনিসটা মানে ভালো দেখায় না বা অ্যাপ্রোপ্রিয়েট দেখায় না, ঠিক আছে। যেমন কি এখানে টিচ, ঠিক আছে, এখানে আপনি টিচেস দিলেন, ইটস ওকে, বাট ইট শুড বি এ ভার্ব এন্ড ভার্বটা আর কি মিনিংফুল হতে হবে। ওকে, যেমন কি ফ্যাকাল্টি টেক্স কোর্সেস দিলে জিনিসটা আসলে সুন্দর দেখায় না, টিচেস কোর্সেস দিলে জিনিসটা সুন্দর দেখায়, ঠিক আছে। আচ্ছা, তারপর ডিপার্টমেন্ট হ্যাভ কোর্সেস এরকম না দিয়ে ডিপার্টমেন্ট অফার্স কোর্সেস, মানে ইট শুড বি মিনিংফুল। ওকে, অ্যান্ড রিলেশনশিপ গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এই রিলেশনশিপ গুলো কিন্তু এন্টিটিদেরকে কানেক্ট করে। ওকে, আচ্ছা। আবার আরেক ধরনের অ্যাট্রিবিউট কি দেখছিলাম, রিলেশনশিপ অ্যাট্রিবিউট, যদি এরকম কোনো একটা অ্যাট্রিবিউট থাকে। এটা বেসিক্যালি কি জিনিস, কই গেল, হ্যাঁ, লেটস সে ফ্যাকাল্টি টিচেস কোর্সেস, ঠিক আছে। তো এখানে ধরেন একটা ফ্যাকাল্টি হচ্ছে আমি, ওকে, যেখানে আমার নাম হচ্ছে রাইসুল, আর কোর্সেস এর মধ্যে আছে ধরেন ডিবিএমএস, ঠিক আছে। এই মানে এগুলো হচ্ছে ডোমেনের ভ্যালু, ঠিক আছে। মানে ধরেন রাইসুল টিসিএস ডিবিএমএস, ঠিক আছে। এখন আমি যে ডিবিএমএস টিচ করি, অবভিয়াসলি এই টিচটা আমাদের দুই মানে ডিবিএমএস আর আমাকে অবভিয়াসলি এখানে কানেক্ট করতেছে। এখন মাঝে মাঝে হয় কি কিছু রিলেশনশিপ অ্যাট্রিবিউট থাকে যেগুলো কিনা ওই অ্যাকশনটা, মানে আমি যে টিচ অ্যাকশনটা করতেছি এটাকে ফিল আপ করার জন্য মানে এক্সট্রা কিছু ভ্যালুজ অ্যাড করে। হ্যাঁ, লেটস সে রাইসুল টিচেস ডিবিএমএস, এখানে কি অ্যাড করে দিলাম, টাইম। ওকে, টাইম মানে কি হতে পারে কেউ বলতে পারবেন? টাইম মানে কি হতে পারে? ক্লাস টাইমের কথা বলতেছে। এক্স্যাক্টলি, তো রাইসুল টিচেস ডিবিএমএস ক্লাস টাইমটা ধরেন এখানে, ঠিক আছে। এখন ক্লাস টাইমটা রাইসুলেরও পার্ট না, ডিবিএমএস এরও পার্ট না, এটা হচ্ছে রিলেশনশিপের পার্ট। কারণ কি, এই রাইসুল টিচেস কোর্সেস এই অ্যাকশনটা ফিল আপ হওয়ার জন্য দরকারটা কি, আমার রিলেশনশিপটা, ঠিক আছে। তো এটা হচ্ছে ধরেন রিলেশনশিপ অ্যাট্রিবিউট। ওকে, তারপর লেটস সে টাইম আছে, ধরেন আরেকটা থাকতে পারে, ধরেন টাইমের সাথে ডে থাকতে পারে, ডেট থাকতে পারে। ওকে, সো এগুলা এগুলো আপনি কোশ্চেন পড়লেই বুঝবেন যে এই জায়গাটাতে রিলেশনশিপ অ্যাট্রিবিউটটা রিলেশনের পার্ট হবে নাকি এন্টিটির পার্ট হবে। ওকে, মাথায় রাখবেন পরীক্ষার হলে যেহেতু এখানে প্রত্যেকটা অ্যাট্রিবিউটই ইম্পর্টেন্ট, আপনি যদি কোনো একটা অ্যাট্রিবিউট লেটস সে এখানে না দিয়ে ভুলে আপনি দিয়ে ফেলছেন এই জায়গায়, মানে লেটস সে ফ্যাকাল্টির অ্যাট্রিবিউটটা আপনি ডিপার্টমেন্টে দিয়ে ফেলছেন, তখন অবভিয়াসলি এখানে কিছু ফ্র্যাকশন অ্যামাউন্ট অফ নাম্বার যাবে। এখানে আবার পার্শিয়াল বলতে আপনি লস করবেন, এক নাম্বারই লস করবেন। তো আপনাকে খুবই কেয়ারফুলি জিনিসগুলো ডিজাইন করতে হবে। আর আই এম সাজেস্টিং যে ডায়াগ্রাম যেহেতু ট্রাই করবেন পেন্সিল দিয়ে করার, পেন্সিল দিয়ে করলে আর কি ভুল কম হয়। কারণ লেটস পেন্সিল দিয়ে করলেন আপনি বারবার মুছতে পারবেন, ঠিক আছে। মানে লেটস আপনার পুরো ডিবিএমএস এর মধ্যে আহ, ধরেন ফাইনাল হোক বা অন্য কোনো জায়গায় হোক, সিটি হোক, যখনই ডায়াগ্রাম পাবেন পেন্সিল ইউজ করবেন, এছাড়া পুরাটাই কলম দিয়ে ইউজ করবেন, ঠিক আছে। শুধু ডায়াগ্রামের ক্ষেত্রে পেন্সিল ইজ অ্যাপ্লিকেবল। ওকে, আচ্ছা। বাট একটা জিনিস মাথায় রাখেন যে আপনি যদি পেন্সিল ইউজ করেন এই জায়গায়, তখন কিন্তু আপনি লেটস সে আমি নাম্বার দিয়ে ফেলছি, এরপরে কিন্তু কোনো রিভিউ নাই, মানে হতে পারে না আপনাকে আমি খাতা দিছি আপনি আবার মুছে নিয়ে ঠিক করে নিয়ে চলে আসছেন, ঠিক আছে। তো জিনিসটা আর কি, যদি কোনো ধরনের নাম্বার নিয়ে সমস্যা থাকে আমার কাছে এসে দেখা করবেন, আমি আপনার খাতা দেখাবো, দেন আপনার খাতার উপর বেস করে আর কি সামনাসামনি আর যে নাম্বার বাড়বে অথবা কমবে, ঠিক আছে। আচ্ছা, গেল। তারপর লেটস সে আর কি কি আছে, হুম, এখানে যেমন একটা পুরো এক্সাম্পল দেখতে পাচ্ছেন যে কেমনে একটা কোম্পানির ইয়ার ডায়াগ্রাম ড্র করা আছে। এটা একটা ইয়ার, কিন্তু এখানে সিলেবাসে কিন্তু ডাবল ইয়ারও আছে, এবং ডাবল ইয়ারে আমরা যাব আস্তে আস্তে, ঠিক আছে। স্যার উইক এন্টিটি কোনটাকে বলে? হ্যাঁ, আসতেছে আসতেছে, একটু দাঁড়ান। হ্যাঁ, সো একজন কোশ্চেন করছে যে উইক এন্টিটি কাকে বলে, ঠিক আছে।
নরমালি আগে আগে বোঝা লাগবে স্ট্রং এন্টিটি কি, দেন আমরা উইক এন্টিটিতে যাব। স্ট্রং এন্টিটি হচ্ছে এমন একটা এন্টিটি যার মাস্ট বি একটা কি অ্যাট্রিবিউট থাকবে। হ্যাঁ, যেমন এখানে কি অ্যাট্রিবিউট কি অ্যাসেসন, ডিপার্টমেন্টের জন্য কি অ্যাট্রিবিউট দুইটা, তারপর প্রজেক্টের জন্য কি অ্যাট্রিবিউট কি দুই ধরনের দুইটা আছে, ঠিক আছে। মানে অ্যাটলিস্ট আপনার একটা কি অ্যাট্রিবিউট থাকতে হবে, যদি না থাকে তাহলে ওটা ওটা হয়ে যাবে উইক এন্টিটি, ঠিক আছে। থাকলে স্ট্রং এন্টিটি, যেমন কি এখানে দেখেন ডিপেন্ডেন্টে দেখেন, ডিপেন্ডেন্ট উইক এন্টিটি, এটাতে কোনো কি অ্যাট্রিবিউট নাই, কারণ কি নিচে কোনো লেটস সে এরকম দাগ নাই, ঠিক আছে। এখন আপনি পরীক্ষার হলে এটা আপনাকে কোশ্চেন থেকে বুঝতে হবে যে এটা আসলে উইক এন্টিটি কি না, ওকে। যদি এমন কিছু বলা না থাকে যেখানে একটা ইউনিক আইডি বা ইউনিক নাম্বার বা ইউনিক, মানে ইউনিক ওয়ার্ডটা না থাকলে বুঝবেন যে হ্যাঁ এটা উইক এন্টিটি হতে পারে, হ্যাঁ। তাও ভালো মতো আরো কোশ্চেন পড়বেন টুক, মানে জিনিসটা যাতে আপনি ডাবল কনফার্মেশন পার এটা উইক এন্টিটি, ওকে। ওকে, যখন কোন একটা উইক এন্টিটি থাকে তাকে এক্সিস্ট করার জন্য মাস্ট বি একটা স্ট্রং এন্টিটির সাথে কানেক্ট থাকতে হয়, যেমন কি এখানে ডিপেন্ডেন্টটা এমপ্লয়ের সাথে কানেক্টেড, ঠিক আছে। এমপ্লয়িটা অবশ্যই স্ট্রং এন্টিটি, কারণ কি এখানে একটা কি অ্যাট্রিবিউট আছে, ঠিক আছে। উইক এন্টিটি যখন স্ট্রং এন্টিটির সাথে রিলেশনশিপ দিয়ে কানেক্টেড থাকবে, রিলেশনশিপটা আপনারা ডাবল বার দিবেন, ওকে। উইক এন্টিটির কিন্তু ডাবল বার, ওকে। স্ট্রং এন্টিটির ক্ষেত্রে সিঙ্গেল বার, স্ট্রং রিলেশনের ক্ষেত্রে, ওকে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে নেমের নিচে না একটা ডট 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 লাইন দেওয়া, ওকে। এটা আবার কি অ্যাট্রিবিউট না, মাথায় রাখবেন, এটা কিন্তু কি অ্যাট্রিবিউট না, এটাকে বলে পার্শিয়াল কি, ওকে, বা পার্শিয়াল অ্যাট্রিবিউট। এটা এমন একটা অ্যাট্রিবিউট যেটাকে আপনাকে এখানে মানে অবভিয়াসলি থাকা লাগবে, একটা পার্শিয়াল কি রাখা লাগে, কারণ এই পার্শিয়াল কি এর উপর বেস্ড করে আর কি সে স্ট্রং এন্টিটির সাথে আর কি রেফারেন্সিং করবে, হ্যাঁ। মানে স্ট্রং এন্টিটির মানে যে প্রাইমারি কি অ্যাট্রিবিউটটা আছে ওটার সাথে নিজের পার্শিয়াল কিটা কম্বিনেশন করে সে আর কি বেসিক্যালি কমিউনিকেশন বা লেটস সে রেফারেন্সিং করবে, ঠিক আছে। তো উইক এন্টিটি হলো যার কোনো স্ট্রং, সরি, উইক এন্টিটি হলো যার কোনো কি অ্যাট্রিবিউট নাই বা প্রাইমারি কি নাই, কিন্তু তার একটা পার্শিয়াল কি আছে, আর পার্শিয়াল কিকে আমরা ডট 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 নিচে লাইনে মানে আন্ডারলাইন ডট 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 করে দিই, ঠিক আছে। আর অবভিয়াসলি এটা ডাবল বার হবে, এটার উইক রিলেশনশিপটা ডাবল বার হবে। আর উইক এন্টিটি মাস্ট বি কোন একটা স্ট্রং এন্টিটির সাথে রিলেশনশিপে থাকতে হবে, আদারওয়াইজ সে এক্সিস্ট করতে পারবে না, ওকে। আচ্ছা, এখানে একটা অ্যাট্রিবিউট দেখা যাচ্ছে যেটা কিনা ওভাল শেপড কিন্তু ডট ডট করে দেওয়া, হ্যাঁ, এটাকে কি বলে কেউ বলতে পারবেন? রিলেশনশিপ অ্যাট্রিবিউট। এটা এটা না 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 না, এই যে ডিরাইভ। এটা কিন্তু একটা এন্টিটির সাথে কানেক্টেড ডট ডট করে দেওয়া। রিলেশনশিপ অ্যাট্রিবিউট হচ্ছে এই যে যেমন ম্যানেজেস স্টার্ট ডেট, এটা হচ্ছে রিলেশনশিপ অ্যাট্রিবিউট। কিন্তু এই যে এটা ডট ডিরাইভ। ডট করে দেওয়া এটাকে বলে ডিরাইভড অ্যাট্রিবিউট, ঠিক আছে। এখন ডিরাইভ অ্যাট্রিবিউট কি জিনিস? ডিরাইভ অ্যাট্রিবিউট হলো এমন একটা অ্যাট্রিবিউট যেটা কিনা অ্যাকচুয়ালি আপনার স্কিমার পার্ট না, মানে স্কিমা বলতেছি অ্যাকচুয়ালি আপনার মেইন ডিজাইনের পার্ট না। এটা এমন একটা অ্যাট্রিবিউট যেটা কিনা হয়তো ক্যালকুলেট করা হচ্ছে অন্য কোনো অ্যাট্রিবিউটের হেল্প নিয়ে, ওকে। যেটা ক্যালকুলেট করা হচ্ছে অন্য কোনো অ্যাট্রিবিউটের হেল্প নিয়ে, ঠিক আছে। যেমন কি এখানে এই ডিরাইভ অ্যাট্রিবিউটের নাম কি, নাম্বার অফ এমপ্লয়িজ, মানে কয়টা এমপ্লয়ি আছে। এখন আমাকে বলেন আপনার ডিপার্টমেন্টের মধ্যে কি আছে? নেম আছে, নাম্বার আছে, লোকেশন আছে। হয়তো ডিপার্টমেন্ট টেবিল থেকে কোনো একটা এসকিউএল কিউরি করে এই নাম্বার অফ এমপ্লয়িজটা ক্যালকুলেট করা হচ্ছে, এই জন্য এই নাম্বার অফ এমপ্লয়িজটা ডিপার্টমেন্টের একটা ডিরাইভ অ্যাট্রিবিউট। ডিরাইভড মানে কি জানেন? ডিরাইভ মানে হচ্ছে এমন একটা অ্যাট্রিবিউট যে নিজে আগে এক্সিস্ট করে না, কিন্তু তাকে পরে ক্যালকুলেট করা হচ্ছে বা পরে দ্যাটস ক্রিয়েট করা হচ্ছে বেসড অন আদার অ্যাট্রিবিউটের হেল্প, ওকে। বুঝছেন ডিরাইভ অ্যাট্রিবিউট কি জিনিস? ওকে, লাস্ট দিন অনলাইন ক্লাসে প্রত্যেকটা জিনিসেরই একটা এক্সাম্পল দেখাইছিলাম, মানে ওটা একটু দেখিয়েন, ওটা রেকর্ডিংটা দেখেন, তাহলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই জিনিসটা দেখেন, এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি আমার এমন একটা রিলেশনশিপ যেটা কিনা নিজেকে আবার কি নিজের নিজের সাথে রিলেশনশিপে আছে, ঠিক আছে। মানে সেম এন্টিটি নিজের সাথে রিলেশনশিপে আছে, এই রিলেশনশিপটাকে বলা হয় যে রিকার্সিভ রিলেশনশিপ, ঠিক আছে। যেমন কি এমপ্লয়ি সুপারভিশন এমপ্লয়ি, মানে কি এমপ্লয়ি আরেকটা এমপ্লয়িকে সুপারভাইজ করে। এখন অবভিয়াসলি একটা সুপারভাইজ করার জন্য সুপারভাইজার থাকবে একদিকে, আরেকদিকে থাকবে সুপারভাইজি, ঠিক আছে। মানে সুপারভাইজার রোল থাকবে যে সুপারভাইজ করবে, আর সুপারভাইজি থাকবে যে সুপারভাইজ হবে, ঠিক আছে। তো সেম এখানেও আছে, কার্ডিনালিটি রেশিও আছে, ওকে। এগুলো আপনারা মানে ডিপেন্ডিং অন দ্য সিনারিও আপনাকে এগুলো বসাতে হবে, ওকে। আচ্ছা, কি স্যার, হলো? উইক এন্টিটির মধ্যে কি মাস্ট বি একটা পার্শিয়াল অ্যাট্রিবিউট থাকতে হবে? হ্যাঁ, থাকা লাগবে, হ্যাঁ। কারণ এটা 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 থাকা লাগবে, এটা কেন থাকা লাগবে?
এটা পারফেক্টলি কারা বুঝছে? যারা লাস্ট ক্লাস করছে। স্কিমা ইয়ার টু স্কিমা করার টাইমে এটা আপনারা হয়তো রিয়েলাইজ করছেন যে উইক এন্টিটি টেবিল ক্রিয়েট করার টাইমে আমার অবশ্যই একটা পার্শিয়াল কি লাগে স্কিমা ক্রিয়েট করার টাইমে, ঠিক আছে? তো অবশ্যই আপনাকে একটা পার্শিয়াল কি ঘোষণ মানে ঘোষণ বলতেছি লেটস ডিক্লেয়ার করে দিতে হবে, ঠিক আছে? আপনাকে একটা পার্শিয়াল কি ডিক্লেয়ার করতে হবে, আদারওয়াইজ এই আসলে মানে ডিপেন্ডেন্ট উইক এন্টিটিটা আসলে কাজ করতে পারবে না এই জায়গায়, বুঝছেন? জি স্যার। ওকে, স্যার এখানে একটা কোশ্চেন ছিল আর কি আমার। হ্যাঁ বলেন বলেন। এই আপনার ER2 স্কিমার যে কথাটা বললেন, হ্যাঁ ER ডায়াগ্রামে যে এনটিটি বলতে যেগুলোকে আমরা দেখি সেগুলো মূলত আসলে রিলেশনাল টেবিলের আপনার মানে মানে ওই যে ওগুলা হচ্ছে রিলেশন টেবিলস রিলেশন অথবা নেম, রিলেশনস, হ্যাঁ ওগুলা হচ্ছে রিলেশন টেবিল। নেম, তাই না? হ্যাঁ হ্যাঁ এখন স্যার কিন্তু কথা হচ্ছে আমি যখন রিলেশনাল টেবিলে যখন যাচ্ছি তখন এখানে কিন্তু এনটিটি বলতে রোকে বোঝানো হচ্ছে, আর এনটিটি সেট বলতে আমার পুরো টেবিলটাকে বোঝানো হচ্ছে। মানে এখানে এনটিটি আর এনটিটি সেট দুই ক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন মিনিং দাঁড় করায়। মানে এটা নিয়ে একটু কনফিউশন কাজ করে আর কি আমার ভিতরে। মানে আমি যদি দেখি যে এখানে আপনার ইয়ার ডায়াগ্রাম এখানে প্রত্যেকটা এনটিটি মানে হচ্ছে এক একটা টেবিল, হুম কিন্তু আমি যদি দেখি যে আপনার স্কিমা টেবিল যেটা আছে মানে অ্যাকচুয়ালি রিলেশনাল টেবিল যেটা আছে ওখানে প্রত্যেকটা রো হচ্ছে একটা এনটিটি, মানে এনটিটি সেট হচ্ছে এখানে পুরো অবভিয়াসলি স্কিমাটার নাম। এখানে অবভিয়াসলি ফর্মালি মানে ডিনোট করার জন্য অনেকগুলাই নাম আছে, মানে হয়তো আপনাকে এই চ্যাপ্টারে এটাকে এন্টিটি ডাকা হচ্ছে, আরেক চ্যাপ্টারে এন্টিটি সেট দেখা হচ্ছে, বাট হ্যাঁ হ্যাঁ ইয়ার করার টাইমে বুঝছেন আপনি এন্টিটি মানে টেবিল, এটা আপনি বাই ডিফল্ট মানে মাথায় রাখেন। ইয়ার মানে হচ্ছে কি এন্টিটি মানেই টেবিল, আর হচ্ছে এন্টিটির অ্যাট্রিবিউট মানে টেবিলের কলামগুলা, ঠিক আছে ইয়ারের ক্ষেত্রে। দেন বুঝতে ইয়ার পারছি। টু স্কিমা করার টাইমেও জিনিসটাই ভাবে এন্টিটি মানে টেবিল, হয়তো আপনি রিলেশন ওই অ্যালজেব্রা করার টাইমে হয়তো জিনিসের সাথে গুলাই ফেলতেছেন, ঠিক আছে? বাট হুম। এখন আপাতত ওটা নিয়ে ভাবা লাগবে না, এই মানে মিডের পরে এন্টিটি মানে কি টেবিল, ঠিক আছে? আচ্ছা, কেউ কি হাত তুলছেন? কেউ কিছু বলবেন? আচ্ছা, গেল। এরপরে হচ্ছে আমরা বেসিক্যালি আরেকটা জিনিস দেখবো, সেটা হলো কি আহ ওটার নাম কি জানো, এক্সিস্টেন্সিয়াল ডিপেন্ডেন্সি, মানে কি কোনো একটা এন্টিটি আরেকটা এন্টিটির উপর ডিপেন্ডেন্ট কি না। ওকে, সো আমি কি বলছিলাম যে আমরা যখন কার্ডিনালিটি রেশিও করব অলওয়েজ ম্যাক্সিমাম সিনারিওটাই আমরা একসেপ্ট করে নিব। এক্সিস্টেন্সিয়াল ডিপেন্ডেন্সির জন্য আমরা অলওয়েজ মিনিমাম সিনারিওটা একসেপ্ট করে নিব, মানে কি ওটা আইদার আমরা ডাবল বার অথবা সিঙ্গেল বার দিয়ে দেখি যে এন্টিটির এখানে ডাবল বার হয় নাকি সিঙ্গেল বার হয়, ঠিক আছে? তো লেটস সে ডিপার্টমেন্ট আর ফ্যাকাল্টি। একটা ডিপার্টমেন্ট এক্সিস্ট করার জন্য কি মাস্ট ফ্যাকাল্টি লাগবে কি লাগবে না, কে বলেন তো? লাগবে। লাগবে। মানে হচ্ছে ডিপার্টমেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা কিনা মাস্ট ডিপেন্ডেন্ট অন ফ্যাকাল্টি। এখানে কি অপশনাল কোনো অবস্থা আছে? মানে ফ্যাকাল্টির উপর ডিপেন্ডেন্ট থাকতেও পারে নাও থাকতে পারে, নাই, না। ঠিক আছে? এই ক্ষেত্রে যেহেতু মাস্ট বি ডিপেন্ডেন্ট, দ্যাটস ওয়াই কি দিব আমরা, ডাবল দা দিব। হ্যাঁ, মানে কি ফুললি ডিপেন্ডেন্ট, ঠিক আছে? আচ্ছা, দেন ফ্যাকাল্টির কথা ভাবি। একটা ফ্যাকাল্টি কি কোনো একটা ডিপার্টমেন্টকে ম্যানেজ করতেও পারে নাও করতে পারে, রাইট? এটা একটা অপশনাল হিসাব চলে আসছে না? করতেও পারে নাও করতে পারে, তাহলে করতেও পারে না করতে পারে মধ্যে মিনিমাম কেস কোনটা? নাও করতে পারে না, তাইলে জি। এখানে কি ডাবল বার হবে নাকি সিঙ্গেল বার হবে? সিঙ্গেল বার। সিঙ্গেল বার, ঠিক আছে? জিনিসটাকে এভাবে ভাববেন যে এক্সিস্টেন্সিয়াল ডিপেন্ডেন্সির জন্য মিনিমাম কেসটা ভাববো আর কার্ডিনালিটি রেশিওর জন্য ম্যাক্সিমাম কেসটা ভাববো, ঠিক আছে? তারপর কি ডিপার্টমেন্ট আর কোর্সেস, ঠিক আছে? ডিপার্টমেন্ট কোর্স অফার করতেও করবে নাকি না করবে? ডিপার্টমেন্ট অফার করবে স্যার। অফার করবে, তাহলে এখানে ডাবল দাগ। আর কোর্স কি ডিপার্টমেন্ট দ্বারা অফার হতেও পারে নাও হতে পারে, এমন একটা হিসাব কি আছে নাকি ডিপার্টমেন্ট স্যার কোর্স অফার হবেই ডিপার্টমেন্ট দ্বারা? কোর্স অবভিয়াসলি ডিপার্টমেন্ট দ্বারাই তো অফার হবে। অফার হবে, ঠিক আছে? তাহলে এখানেও ডাবল দাগ হয়ে গেল। তারপর লেটস সে এই জায়গাটা দেখেন, কেউ কি বলতে পারবেন ফ্যাকাল্টি আর কোর্সেস একটা কি হবে? ফ্যাকাল্টি কোর্স নিতেও পারে নাও নিতে পারে। তার মানে অপশনাল একটা সিনারিও চলে আসছে এখানে, সিঙ্গেল দাগ। আবার কোর্সের হিসাবটা কি, কোর্স কি ফ্যাকাল্টি ছাড়া থাকতে কোর্স পারে অবশ্যই না? ফ্যাকাল্টি দ্বারা কোর্স নেবে। ফ্যাকাল্টি ছাড়া থাকতে পারে না, তো অবশ্যই ওইটা অফার করা হলে ওইটাকে অবশ্যই কোনো একটা ফ্যাকাল্টি নিতে হবে, তাহলে এটা কি হবে, ডাবল দাগ হবে। তো এটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ডিপেন্ডেন্সি, মানে আপনাকে অবশ্যই পার্টিসিপেশনটা বুঝতে হবে যে এই মানুষটা এই রিলেশনে পার্টিসিপেট করবে কি করবে না, মাস্ট নাকি না, ঠিক আছে? অপশনাল হিসাব থাকলে ডাবল দাগ, মানে মিনিমাম কেসটা নেবেন, আর যদি মাস্ট
কোনো কেস মানে মাস্ট ডিপেন্ডেন্ট থাকে তাহলে সরি অপশনাল হিসাব থাকলে সিঙ্গেল দাগ আর মাস্ট হিসাব থাকলে ডাবল দাগ, ঠিক আছে? তার কোনো কোশ্চেন জিনিসটা নিয়ে রিক্যাপ করাই দিলাম, আপনারা সবকিছু স্লাইডটা একটু দেখবেন। স্লাইডে অনেক হচ্ছে একটু ফর্মাল ওয়েতে বলা আছে, বাট স্লাইডটা ইজ ইম্পর্টেন্ট। কারণ কি আপনাকে অবশ্যই কোনো একটা থিওরিটিক্যাল কোশ্চেন করলে ওটা একটু লেখার জন্য কিছু মাথায় থাকা লাগবে, ঠিক আছে? আচ্ছা স্যার এই একটা কথা যে যে আমাদের তো আপনি বলছিলেন যে আমাদের একটা সিনারিও দেওয়া থাকবে, ওখান থেকে ইয়ার ডায়াগ্রাম আঁকতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ তো মানে এই জিনিস সম্বন্ধে মানে প্র্যাকটিস টা মানে যদি একটু দেখতে পারতাম এটা সম্বন্ধে ভালো রিসোর্স কোথায় পাবো আর কি, মানে যেখানে মানে প্র্যাকটিসটা দেখতে পারবো আর কি। মানে মানে আমি বলতে চাচ্ছি যে মানে আমি স্যার ওখানে বলছি মানে কয়েকটা এক্সাম্পল দেখতে পারবো আর কি। আপনারা নর্মালি হচ্ছে এক্সাম্পলস লেটসে এটা তো একবার দেখবেনই, ঠিক আছে? এটা একবার দেখবেনই। তারপর ডাবল ইয়ার এর স্লাইডেও এক্সাম্পলস কিছু দেখবেন। এরপর আমি একটা প্র্যাকটিস শিট লাস্ট দিন দিছি না? স্যার প্র্যাকটিস শিট দিচ্ছেন, বাট স্যার ওই মাঝে মাঝে স্যার ওই কনফিউশন কাজ করে না, এই জন্য ধর মানে কোনো ভিডিও লেসন টেসন যদি পাওয়া যায় তো যেখান আচ্ছা থেকে স্যার ওটা মানে হ্যাঁ খুঁজে হ্যাঁ দেখতে হবে, বাট দ্য থিং ইজ ওটা দেখতে পারেন। এখন অনেক কনসেপ্ট থাকবে, কি মনে করেন ওদের সাথে আমার হয়তো ম্যাচ খাবে না, ঠিক আছে? তো তখন আবার কনফিউজ হয়ে যাবেন নাকি, এমনি প্র্যাকটিস প্রবলেম খোঁজার জন্য ওদের ওখান থেকে যেতে পারেন। আচ্ছা আমি দেখি ক্লাস শেষে কোনো ভালো প্র্যাকটিস ভিডিও বা কিছু একটা পাইলে আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব, ওটা নিয়ে টেনশন করেন না, জি স্যার। ঠিক আছে? আচ্ছা গেল। তো এটাই আমাদের ইয়ারের বিষয়গুলা। তারপর হচ্ছে আমরা একটু ডাবল ইয়ারের দিকে যাই। ওকে, সো ডাবল ইয়ার আর ইয়ারের মধ্যে ডিফারেন্স একটাই। ডাবল ইয়ার হচ্ছে যখন আপনার এখানে জেনারেলাইজেশন আর স্পেশালাইজেশন চলে আসবে, আর তেমন কোনো সমস্যা নাই, মানে সুপার ক্লাস আর সাব ক্লাস। তো জেনারেলাইজেশন আর স্পেশালাইজেশনে যাওয়ার আগে সুপার ক্লাস আর সাব ক্লাস একটু বুঝি। যে আমার যদি কোনো একটা এন্টিটিকে আমি কোনো একটা লেটস সে ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে তাদেরকে গ্রুপ করতে পারি, তখন আসে আমার সুপার ক্লাস আর সাব ক্লাস। যেমন কি এখানে এমপ্লয়, ঠিক আছে? এমপ্লয়কে এখানে ফার্স্ট অফ অল মানে দাঁড়ান, তিনটা ভাগে ভাগ করা হয়েছে, একটা দুইটা তিনটা। এই ভাগটা হলো বেসিক্যালি কিসের উপর ভিত্তি করে? জব টাইপের উপরে। এই ভাগটা হলো ম্যানেজার রোলের উপরে, আর এই ভাগটা হলো কি আমার টাইম বেস স্যালারির উপরে, ঠিক আছে? সরি, এই ভাগটা হলো কি আমার টাইম বেস স্যালারির উপরে। এখন দেখেন, এই যে জব টাইপের উপরে এটাকে আবার তিন ভাগ করছে। ম্যানেজার তো ম্যানেজার একটাই থাকে, দেন আওয়ারলি সরি টাইম বেস গুলাকে আওয়ারলি আর মান্থলি রাখছে, ঠিক আছে? তো এই যে একটা সুপার ক্লাস, এটাকে ভেঙে অনেকগুলো ছোট ছোট ক্লাসে ভাগ করলাম, সেটাকে বলা হয় সাব ক্লাস, ঠিক আছে? আচ্ছা, সুপার ক্লাসের যে অ্যাট্রিবিউট গুলো থাকবে সেই অ্যাট্রিবিউট গুলাকে আপনারা মানে নর্মালি ইনহেরিটেন্সের লজিক অনুযায়ী আমাদের সাব ক্লাসের সবাই ইনহেরিট করতে পারবে। কারণ একটু ভাবেন যে সেক্রেটারি ইটসেলফ ইজ এমপ্লয়, হ্যাঁ? তাহলে সেক্রেটারির অবশ্যই অ্যাসেসেন, বার্থ ডেট, অ্যাড্রেস সব থাকবে, নেম, মিডল ইনিশিয়াল নেম সব থাকবে। আবার কি এই সাব ক্লাসগুলোর নিজস্ব কিছু অ্যাট্রিবিউট থাকে যেগুলো আবার সুপার ক্লাস নিতে পারে না। মানে এটা এটা ডাউনওয়ার্ডস ইনহেরিট করে, মানে কি প্যারেন্ট থেকে চাইল্ড নিতে পারে, আবার চাইল্ড থেকে প্যারেন্ট নিতে পারবে না, ঠিক আছে? তো সাব ক্লাসের নিজস্ব অ্যাট্রিবিউট থাকতে পারে, যেমন কি সেক্রেটারি টাইপিং স্পিড আছে, টেকনিশিয়ানের টি গ্রেড আছে, ইঞ্জিনিয়ারের ইএনজি টাইপ মানে ইঞ্জিনিয়ার টাইপ আছে। আবার কি টাইপিং স্পিড আর টি গ্রেড এদের কিন্তু আবার এরা শেয়ার করে না। টাইপিং স্পিডটা সেক্রেটারিরই, টি গ্রেড টেকনিশিয়ানেরই, ঠিক আছে? দেন এরা নিজস্ব আবার কি সুপার ক্লাসের সব অ্যাট্রিবিউট ইনহেরিট করতে পারে, ঠিক আছে? গেল। সুপার ক্লাস যেমন কোনো একটা নতুন আরেকটা সুপার ক্লাস বা লেটস আরেকটা নরমাল এন্টিটির সাথে রিলেশনশিপ করতে পারে। সাব ক্লাসও অবভিয়াসলি কি করতে পারে? রিলেশনশিপ করতে পারে, ঠিক আছে? যদি সুপার ক্লাস কারোর রিলেশনশিপ মানে সুপার ক্লাস কারোর সাথে রিলেশনশিপ করে থাকে, সাব ক্লাস ওই রিলেশনশিপটা অ্যাট্রিবিউট মানে ইনহেরিট করবে। বেসিক্যালি সাব ক্লাস সুপার ক্লাসের সব কিছু ইনহেরিট করতে পারবে, কিন্তু উল্টাটা হবে না, ঠিক আছে? আচ্ছা গেল। এবার আসি স্পেশালাইজেশন আর জেনারেলাইজেশনে, ঠিক আছে? কই গেল? ও, স্পেশালাইজেশন হচ্ছে যদি আমরা কোনো একটা সুপার মানে এন্টিটিকে
যদি ভেঙে তিনটা কোন একটা এন্টিটিকে যদি আমরা কোন একটা টাইপের উপর বেস্ট করে তিনটা আলাদা ভাগে ভাগ করতে পারি, সেটাকে হলো স্পেশালাইজেশন। ঠিক আছে, মানে কি একটা এন্টিটিকে কয়েকটা গ্রুপে ভাগ করা। ঠিক আছে, আর জেনারেলাইজেশন হচ্ছে স্পেশালাইজেশনের উল্টাটা। লেটস সে তিনটা, আপনার কোশ্চেনে তিনটা এন্টিটির কথা বলা আছে, আপনি তিনটা এন্টিটি সুন্দর মতো ড্র করলেন আগে। ঠিক আছে, এরপর কোন এক জায়গায় বলা আছে অল অফ দেম আর এমপ্লয়িজ। ঠিক আছে, বলা আছে যে অল অফ দেম আর এমপ্লয়িজ। তখন আপনি কি করবেন, তখন আপনি এমপ্লয়ি আরেকটা টেবিল ক্রিয়েট করবেন, যেখান থেকে কি করবেন এগুলাকে কানেক্ট করে দিবেন। এই যে আগের বার কি করতেছিলাম, এমপ্লয়ি টেবিলকে ভেঙে তিনটা বানাচ্ছিলাম, এখন তিনটা টেবিল আছে এগুলাকে কম্বাইন করে একটা সুপার ক্লাস বানাচ্ছি। তো উল্টা কাজটা করা হচ্ছে বেসিক্যালি জেনারেলাইজেশন। ঠিক আছে, তো একটা হচ্ছে স্পেশালাইজেশন, আরেকটা কি হচ্ছে জেনারেলাইজেশন। ঠিক আছে, দুটোটা সেম জিনিসই, বাট একটা হচ্ছে উপরেরটাকে ভেঙে নিচের জিনিসপত্র ক্রিয়েট করা, আরেকটা হচ্ছে নিচের গুলাকে কম্বাইন করে একটু উপরে সুপার ক্লাস ক্রিয়েট করা। বাকি সব মোটামুটি সেম। ওকে, এখন এটা আপনি কোশ্চেন দেখেই বুঝবেন যে আসলে কেমনে ক্রিয়েট করতে হবে কি না করতে হবে। নাও আসে ডিসজয়েন্ট আর ওভারল্যাপের মধ্যে। আচ্ছা, ডিসজয়েন্ট আর ওভারল্যাপের বিষয়টা আসি, এখানে বুঝাই দিই। এই যে আমরা স্পেশালাইজেশন করলাম বা জেনারেলাইজেশন করলাম, ভাগি যাই করতেছি, এর মধ্যে একটা ডি দেখতে পারেন, অথবা দেখা যাচ্ছে এখানে মাঝে মাঝে ও লেখা হয়। এটাকে আইদার বলে ডিসজয়েন্ট, ডি মানে ডিসজয়েন্ট, ও মানে কি ওভারল্যাপিং। ঠিক আছে, ডিসজয়েন্ট মানে কি আপনি যে ভাগ করছেন এখানের প্রত্যেকজনের রোল হচ্ছে আলাদা। মানে কি সে মনে করেন একটা সেক্রেটারি, এই সেক্রেটারির মধ্যে সে এক্সিস্ট করে, সে টেকনিশিয়ান হতে পারবে না। ওকে, মানে কি এই এন্টিটির যত পার্টিসিপেশন আছে ওরা এর মধ্যে থাকবে, এর বাইরে কোনো জায়গায় যেতে পারবে না। এটাকে বলা হয় কি ডিসজয়েন্ট। ঠিক আছে, মানে কি প্রত্যেকটা গ্রুপ আলাদা আলাদা, এদের মধ্যে কোনো সেম বা ওভারল্যাপিং কোনো সিনারিও নাই। ঠিক আছে, তাহলে ওভারল্যাপিং কি জিনিস, ডিসজয়েন্টের উল্টা। মানে কি একটা সেক্রেটারি আর একটা টেকনিশিয়ান, দে ক্যান বোথ বি দ্য সেম। ওকে, যদি এমন কোন সিনারিও দেখেন যে এ সেক্রেটারি ক্যান অলসো বি ইঞ্জিনিয়ার অথবা ক্যান অলসো ক্যান বি এ টেকনিশিয়ান, তখন এই জায়গায় ওভারল্যাপিং দিবেন যে এদের মধ্যে তখন কি হয় কাজের ওভারল্যাপিং বা লেটস সে ক্যারেক্টারের ওভারল্যাপিং হচ্ছে। ঠিক আছে, তো ডিসজয়েন্ট হচ্ছে যখন তাদের রোল পুরাই ডিফারেন্ট। ওকে, আর ওভারল্যাপিং হচ্ছে যখন তাদের রোল একদম ওভারল্যাপ করতে পারে। ঠিক আছে, তো ওখানে কিওয়ার্ডস গুলো দেখবেন যে কোনো জায়গায় যদি এমন কোনো সিনারিও থাকে যে আপনি বলে দেওয়া আছে যে মানে তিনটা গ্রুপ ভাগ করা আছে, গ্রুপ 1 2 3, দেন কোন এক জায়গায় হিন্ট পাইলেন যে গ্রুপ 1 গ্রুপ 2 এর কাজ করতে পারে বা গ্রুপ 2 গ্রুপ 3 এর কাজ করতে পারে। ঠিক আছে, যে কোনো একজনের একটা ওভারল্যাপ থাকলে এই জায়গায় ওভারল্যাপ দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, এছাড়া যদি একদমই কোনো ওভারল্যাপিং না থাকে কারোর মধ্যে, তাহলে এখানে ডিসজয়েন্ট দিবেন। ওকে, আচ্ছা, পর হচ্ছে ডাবল দাগ আসে বা সিঙ্গেল দাগ আসে। হ্যাঁ, মানে কি এখানে টোটাল অথবা পার্শিয়ালের একটা বিষয় আছে। হ্যাঁ, ডাবল দাগ মানে টোটাল আর সিঙ্গেল দাগ মানে পার্শিয়াল। ওকে, এখন ডাবল দাগ আর সিঙ্গেল দাগ কখন আসে, যদি এমন হয় যে এই তিনটা গ্রুপের বাইরে আর কোনো গ্রুপ থাকতে পারে না, মানে এমপ্লয়ের এই তিনটা গ্রুপের বাইরে, এই ক্ষেত্রে মানে এই জব টাইপের আর তিনটা গ্রুপের বাইরে কোনো গ্রুপ থাকতে পারে না, তাহলে কি হয়, তাহলে আপনি এখানে কি করবেন টোটাল দিবেন, মানে কি ডাবল দাগ দিবেন। হ্যাঁ, মানে কি আর কোনো টাইপের মানে লেটস সে জব টাইপ এই সিস্টেমে নাই। ওকে, কিন্তু যদি এমন কোনো হিন্ট দেওয়া থাকে যে আরো কিছু জব টাইপ আছে কিন্তু এই সিস্টেমে সেটা মেনশন করা হয় নাই বা এর বাইরেও কিছু আছে, তাহলে এটা সিঙ্গেল লাইন দিবেন, মানে কি পার্শিয়াল। ঠিক আছে, তার মানে ডাবল দাগ কখন দিবেন, যখন লিটারালি আপনার এই তিনটার বাইরে আর কোনো জব টাইপ এই এমপ্লয়ির জন্য নাই, তখন ডাবল দাগ। ঠিক আছে, মানে এই তিনটা সাব ক্লাসের বাইরে কোনো সাব ক্লাস সুপার ক্লাসের ছাড়া নাই। ঠিক আছে, ডাবল দাগ দিবেন। আর সিঙ্গেল দাগ তখন দিবেন যখন এই সুপার ক্লাসের তিনটে সাব ক্লাস ছাড়াও আরো সাব ক্লাস থাকতে পারে। ঠিক আছে, তখন দিয়ে দিবেন কি সিঙ্গেল লাইন। ঠিক আছে, মানে কি পার্শিয়াল। ওকে, এখানে আরো এক্সাম্পলস আছে, প্রত্যেকটা এক্সাম্পলস দেখবেন। ওকে, যেমন এখানে দেখেন আরেকটা সিনারিও আছে, এটাও একটা এক ধরনের প্র্যাকটিস প্রবলেম। যে এই যে পার্সনকে তিন ভাগে ভাগ করা হয়েছে, এমপ্লয়ি, অ্যালুমনি, স্টুডেন্ট। এখানে কি ওভারল্যাপ আছে, ওভারল্যাপ কেন আছে কেউ বলতে পারবেন, ওভারল্যাপ কেন আছে, কেউ বলতে পারবেন ওভারল্যাপ কেন আছে এই জায়গায়, এমপ্লয়ি, অ্যালুমনি, স্টুডেন্টের মধ্যে ওভারল্যাপ। Um, একজন এমপ্লয়ি আর অ্যালুমনি হইতে পারে, আবার স্টুডেন্ট
এক্স্যাক্টলি, ঠিক আছে। এই যে এটা যে আপনি কানেক্ট করতে, এই যে আপনি কমন সেন্স যে জিনিসটা বুঝে গেছেন না, এখানে এই জন্য ওভারল্যাপ দেওয়া। অবশ্যই অবশ্যই কোশ্চেনের মধ্যে সেটা আরো ভালো মতো বা লেটস সে হিন্ট দেওয়া থাকবে, ঠিক আছে। আচ্ছা, তারপর এটাকে আরো ভাগ করা হয়েছে স্টুডেন্টকে গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, ডিসজয়েন্ট কেন? কারণ কি একটা স্টুডেন্ট আইদার গ্র্যাজুয়েট হতে পারবে অথবা আন্ডার গ্র্যাজুয়েট হতে পারবে, সেম এট দ্য সেম টাইম দুটোটা হতে পারবে না, ঠিক আছে। তারপর এমপ্লয়ি ডিসজয়েন্ট, মানে কি একটা এমপ্লয়ি আইদার স্টাফ হতে পারবে অথবা ফ্যাকাল্টি হতে পারবে, দুটোটা একসাথে হতে পারবে না। আবার এখানে এটাকে ভাগ করা হচ্ছে স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্টকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, এটা ডিসজয়েন্ট, আইদার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হতে পারবে অথবা টিচিং অ্যাসিস্ট্যান্ট হতে পারবে, ঠিক আছে। তো এই যে পুরো সিনারিও গুলা, এগুলা আর কি আপনাকে গল্পের মাধ্যমে দেওয়া থাকবে বা প্যারাগ্রাফের মধ্যে দেওয়া থাকবে। হ্যাঁ, ডিসজয়েন্টেড ডাবল বার তখন দিতে বলছেন না যখন কোনো সাবক্লাস থাকবে না। হ্যাঁ, তো গ্রাজুয়েট থেকে তো একটা এন্টিটি বের হয়েছে, তাহলে আমি আর এন্টিটি কই বেরোছে? ডিগ্রি প্রোগ্রাম এটা এন্টিটি না তো, এটা তো ইয়ে অ্যাট্রিবিউট। এটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট হচ্ছে আপনার ওভাল শেপ, এন্টিটি হচ্ছে বক্স শেপ, ঠিক আছে। আচ্ছা, সো এই এক্সাম্পলস গুলো দেখেন। আরো বেটার প্র্যাকটিস কি জানেন, আপনি এটার উপর ভিত্তি করে নিজের একটা ইয়ারের কোশ্চেন বানান। মানে আপনার ধরেন ইয়ারের অ্যান্সার দেওয়া আছে, ধরেন এটা আপনার ইয়ারের অ্যান্সার, ঠিক আছে। এটার উপর ভিত্তি করে আপনি একটা কোশ্চেন বানান, তাহলে আপনি বুঝবেন যে আসলে আমরা কেমনে কোশ্চেন বানাই হয়তো, ঠিক আছে। মানে ব্যাক ট্র্যাক করলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। মানে আপনাকে যদি বলে দিই যে এইটা ইয়ার দেওয়া আছে, এটার উপর ভিত্তি করে দেখাবেন নাকি, ঠিক আছে। তো এগুলো ট্রাই করেন। স্লাইডে অনেক কিছু আছে যেগুলো কিন্তু আপনি করলে আপনি আরো ভালো বুঝবেন। এই যে আরো একটা কোশ্চেন দেওয়া আছে, এটার উপর ভিত্তি করে আপনি হচ্ছে লেটস একটা কোশ্চেন বানায় না, নিজে একটু টুইক করে আবার নিজে সলভ করলেন, ঠিক আছে। আচ্ছা, আর এখানে যে ইউএমএল এক্সাম্পল এগুলো লাগবে না, ইউএমএল রিলেটেড কিছু লাগবে না। দরকার নেই, আপনার জাস্ট ইয়ার আর ডাবল ইয়ার জানতে পারলে আপনার হচ্ছে। সো আমাদের ইয়ার ডাবল ইয়ার, আর যদি এক্সট্রা কোনো পার্সোনাল কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, আদারওয়াইজ মানে ক্লাস এন্ড করে দেবো, ঠিক আছে। কারো কোনো পার্সোনাল কোশ্চেন আছে কুইজ রিলেটেড বা কুইজ বলতে সিটি রিলেটেড বা কিছু রিলেটেড? স্যার বলেন। স্যার গত ক্লাসে স্যার পার্শিয়াল কি পড়াইছিলেন? হুম স্যার পার্শিয়াল কিটা কিভাবে বুঝবো যে এই কিটা পার্শিয়াল কি প্যাসেজ দেখে? আপনি দেখেন অনেক সময় না প্যাসেজের মধ্যে এটা বলে দেওয়া থাকবে না যে এটা পার্শিয়াল কি, ঠিক আছে। কিন্তু লেটস সে যদি বলে নাও দেওয়া থাকে, ইউ হ্যাভ টু পিক ওয়ান এন্ড মেক ইট আ পার্শিয়াল কি, আদারওয়াইজ হয় না, বুঝছেন। মানে একদমই যদি কিছু বলে না থাকে, আপনি হচ্ছে ইয়েস স্যার। বুঝছেন আমি কি বলতে চাচ্ছি? বুঝছেন আমি বলতে চাচ্ছি যে পার্শিয়াল কি কিছু বলে দেওয়া নাই কোনটা ধরবেন, বাট র্যান্ডমলি পিক করতে হলে ওই জিনিসটাকে ধরবেন যেটা কিনা লেটস সে আপনার স্ট্রং এন্টিটির প্রাইমারি কির সাথে পেয়ারিং করলে জিনিসটা ক্যান বি লিটল বিট ইউনিক। বুঝছেন আমি কি বলতে চাচ্ছি? স্যার একটা এক্সাম্পল দেওয়া যাবে? যেমন একটা এক্সাম্পল এখানে আছে। আচ্ছা, যেমন লেটস সে এই যে ডিপেন্ডেন্ট, ঠিক আছে। হ্যাঁ, ডিপেন্ডেন্ট নাম্বার অফ ভ্যালুস স্যার বেশি নাম্বার হবে, অফ কি বেশি হবে? নাম্বার অফ ডোমেনের অপশন বেশি এখানে। রিলেশনশিপটা আইদার কি হতে পারে না, অবশ্যই হতে পারে ফাদার মাদার ব্রাদার এরকম কোনো কিছু, বার্থডে হতে পারে ডেট, ঠিক আছে, বার্থডে ডেট হতে পারে, ঠিক আছে। এখানে সেক্স হতে পারে কি আইদার মেল ফিমেল, আর নেম হতে পারে সবার নাম। এখন দেখেন এই চারোটার মধ্যে আপনি পার্শিয়াল কি যদি নিতে চান, আপনার কাছে পসিবল দুইটা অপশন হচ্ছে আইদার বার্থডে অথবা নেম নেওয়া। মানে কি, কারণ কি বার্থডে আর নেম হচ্ছে মোটামুটি একটু হলেও বাকিদের থেকে ইনডিফারেন্ট হয়, ঠিক আছে। মানে বুঝছেন আমি কি হ্যাঁ বলতে স্যার চাচ্ছি? বুঝতে পারছি। মানে নাম্বার অফ ভ্যালুস এগুলা যতগুলা টেবিলে রো থাকবে তাদের ওখানে নাম্বার অফ ভ্যালুস একটু হলেও বাকিদের থেকে একটু ডিফারেন্ট হবে। তো এই দুটোটার মধ্যে যে কোনো ইয়েস একটাকে স্যার পার্শিয়াল বুঝতে কি আপনি পারছি। বানাই দিলেন, ঠিক আছে। বাট যেটাকে বানাবেন মাথায় রাখবেন সেটা যাতে লেটস সে এখানে স্ট্রং এন্টিটি স্ট্রং এন্টিটির প্রাইমারি কির সাথে ধরেন এমন কোন একটা কোশ্চেন দিলাম, যখন আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে যে স্কিমা তো যেহেতু বানাতে হবে, স্কিমাতে উল্টাপাল্টা জিনিস দেওয়া যাবে না। তো এই জায়গায় আমি পার্শিয়াল কিটা সুন্দর মতো কোনো কিছু সেট করে রাখি যাতে স্কিমা বানানোর টাইম
আমার ইজি হয়, বুঝছেন? অবশ্য স্কিমা নেক্সট দিন ইয়ার নাই, মানে সিটিতে নাই স্কিমা, শুধু ইয়ার ডাবল ইয়ার আছে। তাও আই থিঙ্ক মানে আপনি বুঝছেন আমি কি বলতে ইয়েস চাচ্ছি, স্যার, বুঝতে পারছি। ঠিক আছে? আচ্ছা, এখানে মাঝে মাঝে খেয়াল করবেন 1,1 দেওয়া, ঠিক আছে, কিন্তু আমরা ওয়ান আর শুধু ওয়ান অথবা শুধু এন দেখছি। আপনারা এই 1,1টা ফলো করেন না, আমার মতো ওই যে জাস্ট কার্ডিনালিটি রেশিও, মানে এটাও এক ধরনের কার্ডিনালিটি রেশিও, বাট এটা দরকার না, এটা কনফিউজ হয়ে যাবেন। নর্মালি আইদার ওয়ান অথবা এন এরকম কিছু একটা দিবেন, ইয়েস ঠিক স্যার। আছে? ওকে, আর কার কোনো কোশ্চেন? স্যার আর একটা ডাউট ছিল স্যার, এক্সিস্টেন্স ডিপেন্ডেন্সি স্যার, এটা স্যার বুঝতেছি না স্যার, হ্যাঁ, কোনটা ডবল হবে কখন, কোনটা সিঙ্গেল হবে? ডবল হবে তখনই, কেউ কি কিছু বলছে এখানে? ওকে, ডবল হবে আর সিঙ্গেল হবে কখন, এটা নিয়ে সমস্যা, তাই তো? আচ্ছা দাঁড়ান, কানেক্ট হচ্ছে, এটা একটু 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 ওয়েট করুন। এমনি যদি সোজা ভাষায় বলি, দুইটা এন্টিটির মধ্যে ডবল তখনই হবে যখন ওই এন্টিটিটা আরেকটা এন্টিটির উপর মাস্ট বি ডিপেন্ডেন্ট, মানে ওই এন্টিটিটা থাকার জন্য বা এক্সিস্ট করার জন্য ও বা অন্য একটা এন্টিটি যার সাথে রিলেশনশিপ আছে ওটা উপর মাস্ট বি ডিপেন্ডেন্ট, ঠিক আছে? Yes, যেমন কি ফ্যাকাল্টি আর কোর্স, ঠিক আছে? ফ্যাকাল্টি আর কোর্সের কথা ভাবেন, ফ্যাকাল্টি আর কোর্স, মানে ফ্যাকাল্টি টিচেস কোর্স, এখানে রিলেশনশিপটা হচ্ছে টিচেস, ঠিক আছে? তার মানে ফ্যাকাল্টি আইদার একটা কোর্স টিচ করতেও পারে, নাও করতে পারে, ঠিক আছে? এখন ফ্যাকাল্টির এক্সিস্ট করার জন্য কি কোর্সটা খুব ইম্পর্টেন্ট? না, না। ঠিক আছে? অনেকে আইদার করতেও পারে, নাও করতে পারে, এই যে একটা অপশন চলে আসছে তার কাছে, যে করতেও পারে নাও করতে পারে, তখন হবে সিঙ্গেল লাইন, ঠিক আছে? আর যদি এমন হয় যে মাস্ট বি করতে হবে, তাইলে কি করবেন? বা মাস্ট বি ডিপেন্ডেন্ট থাকতে হবে, তাইলে আপনি ডাবল লাইন দিবেন, ঠিক আছে? এটা অবশ্য লোড হচ্ছে না, বাট আমি আপনাকে একটু বাংলায় বুঝালাম, কোর্সের পয়েন্ট অফ ভিউ থেকে বুঝেন। কোর্স কি এমনি এক্সিস্ট করতে পারে? কোর্স আইদার কোনো ফ্যাকাল্টি দ্বারাই টিচ হবে, হ্যাঁ, হ্যাঁ, এত না যে কোর্স ফ্যাকাল্টি দ্বারা টিচ হতেও পারে, নাও হতে পারে। কোর্স যেহেতু অফার করা হচ্ছে, মাস্ট বি কোনো একটা ফ্যাকাল্টি ওকে টিচ করতেছে, তখন কি কোর্সটা ডিপেন্ডেন্ট অন ফ্যাকাল্টি? এখানে কোনো অপশনাল অবস্থা আছে না, তো ওই ক্ষেত্রে কি দিবেন আপনি? ডাবল দাগ, ডাবল ডাক। ঠিক আছে? তো এটাই হচ্ছে মানে, আরো একটু মানে একটু ইনটিউটিভ ভাবে ভাবেন, যদি কোনো এন্টিটির কাছে অপশন থাকে যে হতেও পারে না, মানে তার কাছে ডিপেন্ডেন্ট হতেও পারে, না হতে পারে, কি দিবেন? সিঙ্গেল দাগ। সিঙ্গেল ডাক। আর হ্যাঁ, যদি মানে কোনো অপশন না মিনিমাম থাকে কেসটা কি, ডাবল ডাক। মিনিমাম কেসটা কি এখানে বলেন? মিনিমাম কেসটা হচ্ছে না ডিপেন্ডেন্ট হওয়া, আর ম্যাক্সিমাম কেসটা হচ্ছে ডিপেন্ডেন্ট হওয়া। তাহলে মিনিমাম কেসটার ক্ষেত্রে সিঙ্গেল দাগ দিবেন, আর ম্যাক্সিমাম মানে লেটস সে যদি ডিপেন্ডেন্ট হয় মাস্ট বি, তাহলে কি দিবেন? ডাবল দাগ, ঠিক আছে? ইয়েস স্যার। এখন বুঝছেন? হ্যাঁ স্যার বুঝি, বাট প্যাসেজ থেকে যখন ডিবাগ করতে যাই তখন কষ্ট হয়ে যায় না, যে এটা কখন এটা কি এটা থাকবে। স্বাভাবিক, এটা মানে ডিবাগ করতে গিয়ে বা আঁকার সময় অনেক সময় কষ্ট হয়, বাট দ্য থিং ইজ আইদার মানে কোশ্চেনে বলে দেওয়া থাকে, এরকম হিন্ট দেওয়া থাকে যে মাস্ট বি ডিপেন্ডেন্ট, না থাকবে হ্যান, উইল টেক কোর্সেস, টেক কোর্সেস, এরকম করে মানে অনেক কিছু বলা থাকে, ওটা আপনাকে দেখে একটুখানি বুঝতে হবে। আর যদি কিছু না বলা থাকে, আপনি কি করবেন জানেন? আপনি একদম কমন সেন্সটা বা রিয়েল লাইফের কথা ভাববেন, যে এটা আসলে রিয়েল লাইফে কি হবে কি না হবে, ঠিক আছে? রিয়েল লাইফে আসলে সবাই সেম থিঙ্কিংই করবে। বুঝতে পারছি স্যার। ওকে, কারোর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আশা করি আমরা ক্লাসটা এন্ড করতে পারি। আপনারা ভালো মতো পড়েন, আজকে সারাদিন আছে, ভালো মতো প্র্যাকটিস করেন, স্লাইড পড়েন। আর বোথ থিওরিটিক্যাল আর ইয়ার ডায়াগ্রাম আঁকতে পারলে হবে না, যদি এমন হয় যে আমি ডায়াগ্রাম দিয়ে দিছি আর ডায়াগ্রাম থেকে একটা কোশ্চেন দিছি যে এখানে কি হচ্ছে, ওটা যাতে অ্যান্সার করতে পারেন, মানে আপনি যদি বলতে পারেন যে আসলে এই ডায়াগ্রামে আসলে হচ্ছেটা কি, বা এখানে থিওরিটিক্যালি কোনো রাইট আছে নাকি রং আছে, বুঝছেন? মানে ডায়াগ্রাম অ্যান্সার করা যাবে, আবার কোয়েশ্চেন হিসেবেও আসবে। মানে আমি দিতে পারি, বলা যায় না, আমি তো এখন বলতে পারছি না, মানে আমি দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, সো আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে আমি মিটিং এন্ড করে দিচ্ছি, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ওকে, ইউ। আল্লাহ হাফেজ এন্ড গুড লাক, ভালো মতো এক্সাম